আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণভাবে মানিয়ে যায়। আপনি চাইলে এমনিতেও শুধু খেতে পারেন। আমার কাছে তো এমনিতেও শুধু খেতে খুবই দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 পিস বুকের মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ পরিমাণ পানি। এটাকে জাল করে আমি 2 কাপ করে নিব আর চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবো। এই ফাঁকে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁপে স্লাইস করে পাতলা করে কাটা, আর নিয়েছি কিছুটা আলু, আর নিয়েছি কিছুটা বরবটি, আর নিয়েছি ফ্রোজেন গাজর স্লাইস করে কাটা, আর ক্যাপসিকাম 1/2 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা নিতে পারেন। আগে থেকে আমি চুলায় বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে 1/2 চামচ লবণ দিয়ে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। যেই সবজিটা সেদ্ধ হতে বেশি দেরি হয় সেই সবজিটা আগে দিয়ে দিতে হবে। আমি আলুটা 2 মিনিট সেদ্ধ করে তারপরে দিয়ে দিলাম এখানে পেঁপেটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি আরও 1.5 মিনিট সেদ্ধ করে নিব। আর যেহেতু এটা সাদা সবজি তাই আমি একসাথেই দিয়ে দিলাম আলুর সাথে। 1.5 মিনিট সেদ্ধ করে তারপরে আমি এই সবজিগুলোকে তুলে নিব। আর একেবারে গলিয়ে ফেলা যাবে না, ভেতর থেকে কাঁচাই থাকবে। আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর পেঁপেটা তুলে নিচ্ছি। সবগুলি আলু আর পেঁপে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি এখন বটবটিটা আমি দিয়ে 1.5 মিনিট সেদ্ধ করে নিব। এইভাবে আলাদা আলাদা করে সেদ্ধ করলে সবজির কালারটা ভালো থাকে, আর একসাথে দিলে সব কিছু সবজির কালারটা মিশে নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু কালারফুল সবজিগুলি আলাদা সেদ্ধ করার জন্য। এতে করে সবজিগুলি রান্নার ফলে দেখতে খুবই সুন্দর লাগবে। আমি একটা চিপে দেখাচ্ছি, ভেতর থেকে এখনো কাঁচা আছে। আর 1.5 মিনিট পরে আমি বরবটিগুলি তুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা ফেলে এখন একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার অথবা তেল দিয়ে করতে পারেন, তবে ঘি অথবা বাটার দিয়ে করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। রসুনটা দিয়ে আমি একটু ভেজে তারপরে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ, মাঝখান থেকে কেটে 4 ভাগ করে কলিটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করেছিলাম সেই চিকেনটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু কম মনে হয়েছিল আমার। পেঁয়াজ আর চিকেনটা 1 মিনিট সটে করে তারপরে আমি দিয়ে দিচ্ছি গাজরটা যেহেতু ফ্রোজেন তাই আমি গাজরটা আগে দিলাম। আর সবজির জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একত্রে আমি 1 মিনিট সটে করে নিব। তারপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা বরবটি। তারপরে আবারও কিছুক্ষণ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব আলু আর পেঁপে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে ভেতর থেকে পেঁপে আর আলুটা শক্তই আছে। এখন এই সব সবজিগুলিকে একত্রে আমি 3 মিনিটের জন্য সটে করে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি। আর চাইনিজ রান্নার ক্ষেত্রে সবসময় চুলার জালটা হাইয়েই রাখতে হয়। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকামটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে দিয়ে দিব চিকেন স্টক। যে চিকেনটা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করার পরে অবশিষ্ট পানিটা ছিল 2 কাপের মতো, সেই চিকেনের পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর চিকেন সেদ্ধ করার সময় যেহেতু চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট
অন্যান্য উপকরণগুলো দিয়েছি সেগুলো আর এখন দিব না। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিব 1 চামচ ডার্ক সয়া সস। আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারেন। তারপরে আবারও সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে ডার্ক সয়া সস দিয়েছি তাই পরিমাণ একটু কম দিতে হবে, বেশি দিলে কালারটা কালচে হয়ে যাবে। এখন অপেক্ষা করব একটা বলক উঠে আসা পর্যন্ত। বলকটা উঠে আসলে আগে থেকে আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এই পর্যায়ে একটু চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি বাকি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই গ্রেভিটা থকথকে হবে। চাইনিজ ভেজিটেবল রান্নায় গ্রেভিটা থকথকেই রাখতে হয়। চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে লেবুর রসটা দিলে আমার খুবই ভালো লাগে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আর লোভনীয় লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।